আমাকে কিছুই তো কিনে দিল না। আমার বন্ধু বান্ধবরা সবাই বলে যে আমার আব্বু আমাকে এটা কিনে দিয়েছে বা এটা কিনে দিবে। তখন শুনলে একটু খারাপ লাগে যে আমার আব্বু তো আমাকে কিছুই দিল না। আমার বাচ্চা এখনো আমার হাতে ভাত খায়, এত বড় হয়ে গেছে। তাও আবার ভাবলাম যে না, এখনই যদি আমি সুইসাইড করি তাহলে তো আমার হাজবেন্ডের মিথ্যে কথাগুলো সব সত্যি হয়ে যাবে। আবার ঈদেও কখনো কিছু কিনা দেয়নি, তাও বলতাম যে কিছু কাপড় কিনা দিয়েছে। এটা বললেও আমার খুবই নিজেকে গিল্টি লাগতো যে মিথ্যা বলছে বন্ধুদের কাছে। না, বাবা কখন আম্মু যে একটুখানি কৃতজ্ঞ থাকবে সেটাও কখনো প্রকাশ করেনি আব্বু। আম্মু সারাক্ষণই আব্বুর সাথেই ছিল। যতবার আব্বু অসুস্থ হয়েছিল ততবারই আম্মু দেখাশোনা করেছে আব্বুর, কিন্তু আব্বু কখনো এটা প্রকাশ মনে হয় করতেই চাচ্ছিল না যে আম্মু এত বড় কাজটা করেছে। বাবা তো কখনো নিজে থেকে আমাকে শপিং করে দেয়নি। যখনই শপিং করতে গিয়েছি আম্মুই বলতে গেলে কিনে দিয়েছে সব কিছু। আম্মুই টাকা দিয়েছে, আম্মুই পছন্দ করে দিয়েছে। বাবা শুধু আমাদের সাথে গিয়েছিল, আর আমার বড় মা নানি এরা দিয়েছিল। বাবা আমাকেও ফোন করেনি আর কি। আমার সাথে কখনো ডাইরেক্টলি কথা হয়নি এইসব ঝামেলার পর। এটার জন্য একটু খারাপ লেগেছিল, বাট এখন যা শুনছি তা এইসব দেখে আর শুনে আসলে আমারও কথা বলতে মন চাচ্ছে না আব্বুর সাথে। আম্মুর সাথে যতবার কথা হয়েছে শুধু একবার আমার সাথে অল্প একটু কথা বলেছিল, তারপরে আমার সাথে আর কথা হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে কেমন আছো, পড়ালেখা করছো নাকি, এটাই। এছাড়া আর কিচ্ছু জিজ্ঞাসা যে কেমন আছি বা না, এখনো কোনো খোঁজ নেয়নি। কষ্ট লাগে, কিন্তু এখন যা শুনছি এটা শুনে অত বেশি আমার নিজেরই কথা বলতে মন যাচ্ছে না তার সাথে। বাবা আজ পর্যন্ত এটা কি, ও কি মানুষের পর্যায়ে পড়ে কিনা আমি জানি না, আমার আসলে ভাষা নাই। কোর্টে কিন্তু আমরা বেশ কয়েকবার একসাথে হাজির হয়েছি। আমার ছেলেটা সবসময় আমার সাথে ছিল। একটা বারের জন্য আমার হাজবেন্ড আমার ছেলেটাকে ডাকেও নি বা কাউকে বলেও নি যে আমার ছেলেটাকে একটু ডেকে দেন, আমি একটু দেখবো। বা ও জামিনে যে বের হয়েছে এত দিন ধরে কোনো দিন একটা ফোন করেনি আমার ছেলেকে। ও যদি বলে আমার ছেলের ফোন নাম্বার আমার কাছে নাই, জাস্ট একটা মিথ্যে কথা। কিসের জন্য? আমার দেবরের মোবাইলে আমার ছেলের নাম্বার সেভ করা, আমার শাশুড়ির মোবাইলে আমার ছেলের নাম্বার সেভ করা। ও এখন বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বলে, দেখি শুনি যে আমার ছেলের নাম্বারটা নাই, আমি কথা বলতে পারি না। সম্পূর্ণ মিথ্যে। ওর যদি সেরকম ফিলিংস থাকতো বাপ হিসাবে যে আমার বাচ্চা, আমি একটু কথা বলি, একটু মায়া, ওর নাই। ও কোনো দিন একটা ফোন দেয়নি, বাচ্চাটার সাথে একটা কথা বলেনি। না, বাবা কখন আম্মু যে একটুখানি কৃতজ্ঞ থাকবে সেটাও কখনো প্রকাশ করেনি আব্বু। আম্মু সারাক্ষণই আব্বুর সাথেই ছিল। যতবার আব্বু অসুস্থ হয়েছিল ততবারই আম্মু দেখাশোনা করেছে আব্বুর, কিন্তু আব্বু কখনো এটা প্রকাশ মনে হয় করতেই চাচ্ছিল না যে আম্মু এত বড় কাজটা করেছে। আব্বু ভুল সত্যি সব মিলিয়ে আম্মুকে দোষারোপ করছে। আম্মুর কোনো একটু যে কৃতজ্ঞতা সেটাও দেখাচ্ছে না। এটা তো মেনে নেওয়া যায় না। আমি খুবই আতঙ্কের ভিতরে থাকি। আমার পড়াশোনাও হচ্ছে না। এটা যত দ্রুত সম্ভব মিটে গেলে ভালো। এই যে এত ঝামেলা হচ্ছে, এক দিন শুনছি আব্বু এক একটা গন্ডগোল করছে, আম্মুর বিরুদ্ধে নানান মিথ্যা কথা বলছে, আমাদের বাড়িতে যে গন্ডগোল করেছে। এটার জন্য খুবই আতঙ্কে থাকছি। এটার জন্য আমি স্কুলেও যেতে পারছি না। এই বছরে আমার প্রি টেস্ট নেক্সট মান্থে, আমার পরের বছর ফেব্রুয়ারিতেই এসেছি। আমি এক মাস হয়তো ক্লাস করেছি পুরো বছরে। আমার তো খুবই বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমি সারাক্ষণ দেখতাম আব্বু মোবাইলে। এখন মোবাইলে কি করে এটা আমি দেখতাম না। আমার আব্বুর সাথে বলতে ঘরে থাকলেও অত বেশি কথা হতো না। শুধু রাত্রের বেলায় শোয়ার আগে একটুখানি কথা হতো, নর্মাল একটু গল্প। এছাড়া কখনোই সারাদিনে আব্বু সারাক্ষণ মোবাইলেই থাকতো। সবসময় যখনই সে এই সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তখন থেকেই মোবাইলে থাকতো। ছেলে হিসেবে আমার ছেলে তো কোনো দোষই নাই, কিন্তু
আমার ছেলেটা এত কিছুর পরেও ওর বাবা এত অন্যায় অত্যাচার করেছে, আমার ছেলেটা নিজে চোখে দেখেছে। দেখার পরেও না আমার ছেলেটা একটু বলতো যে মা বাবার কি অবস্থা, বাবা এখন কোথায়, বাবা কি আমার কথা কিছু বলেছিল। মানে এগুলো একসাথে না, মাঝে মাঝে এক এক সময় এক একবারে আমাকে এগুলো প্রশ্ন করেছিল। আমার ছেলেটার মানে মনের ভিতরেও বাচ্চা হলেও ওর একটা কৃতজ্ঞতা বোধ আছে বা ওর একটা মায়া আছে, কিন্তু ওর বাপের এগুলো কিচ্ছু নাই। আমার বাচ্চা এখনো আমার হাতে ভাত খায়, এত বড় হয়ে গেছে তাও। আবার ভাবলাম যে না, এখনই যদি আমি সুইসাইড করি তাহলে তো আমার হাজবেন্ডের মিথ্যে কথাগুলো সব সত্যি হয়ে যাবে। আমাকে তো এগুলোর প্রমাণ আছে, আমি তো প্রমাণ দেব যে ও কি করেছে বা ও কি করছে, সেটাকে ঢাকার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য যে আমার উপরে মিথ্যে ব্লেমগুলো দিচ্ছে। এটা তো আমাকে প্রমাণ দিতে হবে আগে, তারপরে আমি এটা শেষটা দেখে নিই, তারপরে না হয় আমি একটা পদক্ষেপ নেব। আমার বাচ্চার জন্য আমি যতদিন বেঁচে থাকবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি করে যাব, যতটুকু যা পারি যেভাবে পারি আমি করে যাব। আমার ফ্রেন্ডরা জিজ্ঞাতো যে তোমার আব্বু কি করে, মানে কথায় কথায় আর কি জিজ্ঞাতো কি করে, বা তোমার আব্বু কি এইটা কিনা দেয়নি বা এমন কিছু একটা, যে ঈদে কি কিনা দিয়েছে। আমার সবসময় যখন আব্বুর কথা জিজ্ঞাতো কি করতো, আমি বলতাম ব্যবসা করতো, জেনেও যে আব্বু কিছু করেছে না এখনো। আমার নিজের কাছে একটু গিল্টি মনে হতো যে মিথ্যা কথা বলছি বন্ধুদেরকে। আবার ঈদেও কখনো কিছু কিনা দেয়নি, তাও বলতাম যে কিছু কাপড় কিনা দিয়েছে। এটা বললেও আমার খুবই নিজেকে গিল্টি লাগতো যে মিথ্যা বলছি বন্ধুদের কাছে। বাবা তো কখনো নিজে থেকে আমাকে শপিং করে দেয়নি। যখনই শপিং করতে গিয়েছি আম্মুই বলতে গেলে কিনে দিয়েছে সব কিছু। আম্মুই টাকা দিয়েছে, আম্মুই পছন্দ করে দিয়েছে। বাবা শুধু আমাদের সাথে গিয়েছিল, আর আমার বড় মা নানি এরা দিয়েছিল। না, এসব কখনো আমাকে আব্বু নিজে থেকে এমন কিছু বলে নাই যে এটা কিনবা নাকি বা কিছু একটা, তোমার এটা লাগবে নাকি। নিজের পছন্দের কোনো কিছু মতন নিয়ে আসছে কিনা বাবা বাসায়? না, এমন কখনো হয়নি। আমার জন্মদিনেও এমন কোনো গিফট দেয়নি, আম্মুই পছন্দ করে দিত। জি, খুবই কষ্ট লাগে এখন যখন এটা ভাবি। আগে তখন এমন করেই থাকতাম যে এটা আমি চিন্তা করতাম না। এখন চিন্তা করলে মনে হয় যে আমাকে কিছুই তো কিনে দিল না। আমার বন্ধু বান্ধবরা সবাই বলে যে আমার আব্বু আমাকে এটা কিনে দিয়েছে বা এটা কিনে দেবে। তখন শুনলে একটু খারাপ লাগে যে আমার আব্বু তো আমাকে কিছুই দিল না। বাবাকে বলতে চাই যে এত ঘৃণাকর কথা যেন আম্মুর বিরুদ্ধে না বলে, আর এটা যেন মেটানোর চেষ্টা করে সবচেয়ে পিসফুলভাবে। এটা এত যেন না বাড়ে।